মিড ডে মিলের পাতে বিরিয়ানি, খুশিতে ডগমগ কচি কাচারা। দিনাটা মহকুমার ২ নম্বর চক্র সম্পদ কেন্দ্রের অন্তর্গত বাজেজামা পাখিয়াগা এইডেড ফার্স্ট ফেজ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের পাতে পড়ল বিরিয়ানি। শিক্ষকদের উদ্যোগে খুশিতে ডগমগ পড়ুয়ারা। জেলার একাধিক স্কুলে মিড ডে মিলের খাবারের গুণগত মান নিয়ে মাঝে মাঝেই অভিযোগ নজরে আসে। এর মাঝে কোচবিহার জেলার দিনাটা মহকুমার অন্তর্গত ২ নম্বর চক্র সম্পদ কেন্দ্রের বাজেজামা পাখিয়াগা এইডেড ফার্স্ট ফেজ প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল এক ভিন্ন চিত্র। পড়ুয়াদের খাবার পাতে চিকেন বিরিয়ানি। যেখানে মিড ডে মিলের ছাত্রপিছু বরাদ্দ অনেক কম, সেখানে বিদ্যালয় শিক্ষকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে জানতে চাওয়া হলে তারা জানায় প্রায়শই তাদের এভাবে খাওয়ানো হয়ে থাকে। এদিন প্রায় ৮০ জন ছাত্রছাত্রী মিড ডে মিলে খেয়েছিল বলে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী স্বাস্থ্যবিধিও মেনে অ্যাপ্রন, মাথায় টুপি পরে রান্না করতে দেখা যায় মিড ডে মিলের রাঁধুনিদের। এক খুদের কথায়, আজকে আমরা পেট ভরে বিরিয়ানি খেলাম, খুব ভালো লাগলো। প্রসঙ্গত, বিগত কয়েক মাস আগে মিড ডে মিলে এক্সট্রা নিউট্রিশনের জন্য টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। এই সময় ছাত্রছাত্রীদের মিড ডে মিলে গোটা ডিমের সাথে বিভিন্ন ফল বিতরণ করতে দেখা গেছিল বিভিন্ন বিদ্যালয়ে। সেই সময়সীমা পার হওয়ার পরেও ধারাবাহিকভাবে মিড ডে মিলে বাজেজামা পাখিয়াগা এইডেড ফার্স্ট ফেজ প্রাথমিক বিদ্যালয়ে নতুন নতুন মেনু রাখা হচ্ছে বলে জানিয়েছেন রাঁধুনিরা। এ বিষয়ে বাজেজামা পাখিয়াগা এইডেড ফার্স্ট ফেজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ রঞ্জন সরকার জানান, আমাদের বিদ্যালয়ে মাঝে মধ্যেই এরকম মেনু রাখার চেষ্টা করি, এতে বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এদিন দিনাটা ২ নম্বর চক্র সম্পদ কেন্দ্রের অপর বিদ্যালয় পরিদর্শক সুদীপ মজুমদার বিদ্যালয় পরিদর্শনে আসেন। তিনি বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মেনু কি রান্না হয়েছে? বিরিয়ানি রান্না হয়েছে। বিরিয়ানির সাথে আর কি হয়েছে? মাংস। কিসের মাংস দেওয়া হয়েছে? ব্রয়লার মাংস দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এই যে বিরিয়ানি হলো, তা এরকম কি মাঝে মাঝে ভালো ভালো মন্দ আইটেম, ভালো খাবার বাচ্চাদের খাওয়ানো হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। তা মাংসও হয়, পনিরও হয়? আচ্ছা 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 আচ্ছা। আর আপনারা এই অ্যাপ্রন পরে সবসময় রান্না বান্না করেন, তাই তো? আচ্ছা। তা পরিষ্কার পরিচ্ছন্নতা সব দেখে শুনে রান্না করা হয়? রান্নাঘরও পরিষ্কার রাখেন না? আচ্ছা আচ্ছা। তা আজকের এই যে আপনারা যে এতদিন ধরে রান্না করছেন, ভালো রান্না করছেন, কিছুটা তালিকার বাইরে গিয়ে যাতে বাচ্চারা ভালো খেতে পারে সেই সব দিক লক্ষ্য রাখছেন, মাস্টারমশাইও সেই দিক থেকে লক্ষ্য রাখছে। এতে কি মানে উপস্থিতির হার, বাচ্চাদের যারা আসে আর কি, তাদের উপস্থিতির হার বাড়ছে? বাচ্চারা এখন বাড়ছে না? আচ্ছা আচ্ছা। তা ঠিক আছে, আপনারা এইভাবে চালিয়ে যান, এইভাবে চালালে তো স্কুলের উন্নতি হবে, তাই না? ঠিক আছে। আপনার নাম? আমার নাম পলাশ রঞ্জন সরকার, আমি এই স্কুলের প্রধান শিক্ষক। আচ্ছা আচ্ছা। তা আজকে আপনার স্কুলে এসে দেখতে পেলাম যে বাচ্চাদের এই মিড ডে মিলে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে। তা এইরকম মানে আলাদা একটু নিয়মের বাইরে গিয়ে তাদেরকে এরকম আহারের ব্যবস্থা করা, এইসবের মানে কারণটা কি? অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমাদের এক্সট্রা নিউট্রিশন হয়েছিল, তো সেখানে যখন আমাদের স্পেশাল খাওয়া দাওয়া হতো, তো সেই সময় বাচ্চারা উপস্থিত হতো বেশি। সেই জন্যই আমরা চিন্তা ভাবনা করলাম যদি এরকম মাঝে মাঝে করা যায় বিভিন্ন রকম আইটেম, তো সেক্ষেত্রে বাচ্চারা হয়তো বাড়িতে খায় না, একসাথে হয়তো আইটেম থাকে কিন্তু সবার ঝুঁকি হয় খাওয়াতে, কিন্তু এখানে তারা যখন সমবয়সী সবার সঙ্গে বসে তারা ভালোভাবেই খায়। তো এছাড়াও মনে করুন যে তারা এক এক দিন এক রকম পেলে খেতেও ভালোবাসে, স্কুলে আসতেও ভালো হয়, এবং সত্যি কথা বলতে এটা করার জন্য স্কুলের উপস্থিতি অনেকটাই বেড়েছে। আচ্ছা। তা আপনাদের মিড ডে মিলে রাঁধুনিদের সাথে একটু আগে কথা হলো, তা রাঁধুনিরা মানে আমি যেটুকু জানি যে সরকারিভাবে যে প্রতি বাচ্চার পিছনে মানে যে টাকা দেওয়া হয়, মানে যে খাবার পিছু, তা সেখানে এত ভালো আইটেম এরকম করা সম্ভব না। আপনারা কিভাবে ম্যানেজ করছেন বিষয়টা? অ্যাকচুয়ালি আমাদের যে গ্রুপটি কাজ করছে এখন, মাতৃভক্তি নাম, তো ওনারা যে সবজিটা আমরা স্কুলে করি সাধারণত, সেটা স্কুল থেকে ওনারা কিছুটা কালেক্ট করে আমাদের কিচেন গার্ডেন থেকে, আর ওনারাও বাড়ির থেকেই সবজিটা নিয়ে আসে। তো সবজির বরাদ্দটা আমাদের অনেক কম হয়, তো সেই জন্যই এটা আমাদের করতে সুবিধা হচ্ছে, এবং আমাদের যে গ্রুপগুলো রান্না করে তারা সর্বত্রভাবে আমাকে সাহায্য করছে। আর এছাড়াও আমার এক মাস্টারমশাই আছেন যিনি রিটায়ার হবেন সামনেই, তো উনিও বিভিন্নভাবে হেল্প করেন এসব ক্ষেত্রে। আচ্ছা।
তাহলে এইরকম ভালো মানে খাবার দাবার কি এই আজকে হঠাৎ করে হলো নাকি এর আগেও করেছেন আপনারা? এই না, জুন মাসে একদিন হয়েছিল। জুন মাসে আমাদের অ্যাকচুয়ালি মাংস হয় মিড ডে মিলে, আপনার ডিম তো হয়ই সপ্তাহে একদিন করে, মাংসও মনে করুন হয় মাসে একবার বা দুবার হয়ে যায়। এর আগে 11 জুন হয়েছিল মাংস, চাটনি, মিষ্টি। তো তারপর একদিন বাচ্চারা বললো যে মটর পনির খাবে, তো সেটাও আয়োজন করা হয়েছিল, ওনারাই রান্না করেছেন। তো মাঝে মাঝে হয় এরকম। আর এতই যে ভালো খাওয়া দাওয়া হচ্ছে, এতে আপনারা মানে স্কুলের সুবিধা কি দেখছেন মানে বাচ্চাদের? অবশ্যই ছাত্রদের উপস্থিতি অনেকাংশে বেড়ে গেছে। একটা সময় ছিল ছাত্র উপস্থিতি কম, কিন্তু আমরা যখন এই মেনুগুলোকে চেঞ্জ করলাম, মাঝে মাঝে অন্যরকম স্বাদ আনলাম, তো আলটিমেট দেখলাম ছাত্রের উপস্থিতি অনেকটাই বেশি হচ্ছে। আচ্ছা, তা আপনি আরেকবার আপনার নাম এবং আপনার স্কুলের নাম একটু বলুন। আমার নাম পলাশ রঞ্জন সরকার। আমার এই যে স্কুলটি আছেন সেই স্কুলের আমি প্রধান শিক্ষক। স্কুলের নাম বাজিজামা পাখিয়াগা এইডেড ফার্স্ট ফেজ প্রাইমারি স্কুল, দিনাটা 2 নম্বর চক্র। আচ্ছা, ধন্যবাদ।